কাগজ কা তুই আমার যে সোনা চলে বুঝছো পানি খেলে উকুবে না ওর জন্য কা প্রসাব চলে ও এটা খুইলে কবি তো এছাড়া ও পুরসাব বেদনা না পুরসাব বেদনা না তাহলে প্রসব বেদনা আমার নাতিনের বাচ্চা ফেটে ও তাহলে বুঝাই কবে না তোমার নাতিনের প্রসব বেদনা হয়েছে আমি তো প্রসব বেদনাই কইছি তুই হুঁচস পুরসাব বেদনা কানে আবার একটু কুম্ভলি তো তাহলে খারাপ বাতিদার কানে আবার কোম্পানি সদাগর সাহেব বলো কি বলতে চাও? এক বুড়ি আইছে বুঝছেন ওই নদীর উপরে বলে ওনার নাতিন বিয়া দিছে ওই নাতিনের বলে এই প্রসাব বেদনা হয়েছে এই নদীটা পার করে দিবার কয় ও মাঝি কর্ণধর, তুমি জানো না সব মায়ের জাতি এইটাই হলো সবচাইতে মারাত্মক একটা ব্যাধি। এই ব্যাধি আমাদেরকে মুক্ত করতে হবে, তাই তাকে আমার জাহাজ দিয়ে নদীর পারে পার করে দাও। ঠিক আছে সদাগর সাহেব ও দাদি হ্যাঁ কো ভাই কো আও 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 আমার একটু ধরে তুলো গো ভাই। এই যে, আমার এই যে কেতু তো দাঁত দাও আমার মাস্টার হত্যা করে ধরো ও দাদি তোমার শরীরে ঘটাল কাকে হ্যাঁ ও দাদি হাই রে হাই আমার শরীরে ফুলে গেছে কাকু ভাই কো ও এই নৌকা কি মাঝখানে আছে গো ভাই ও তোমার নৌকার মাঝে নিয়েছি তো আর একটু মাঝখানে নেও না তাহলে এই যে এটা ঠিক পথে বুঝছো আচ্ছা আমার ছেড়ে দাও ছেড়ে দিস বুঝলাম না কিছু আমার তেল কাকে পুরো আমার যে শোল থাকবো ফক্ত ফক্ত নরম নরম তুই আমার তো এনে গায় একটি বাচ্চা ব্যাধি, তুমি অসময়ে আমার বাচ্চা দেবী কি তোমার মনে হচ্ছে? তোমার কি সংকল্প নিয়ে এই জাহাজের মধ্যে প্রবেশ করেছ? কোথাও কোথায় তোমার ওগো চাচি হ্যালো 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 তুমি কি চিনতে পারছো আমাকে হ্যাঁ বত্তা দেবী, আমি তোমাকে স্পষ্ট ভাবে চিনতে পেরেছি। আমি জানতে পারি কি এত আগমন আমার এই জাহাজের মধ্যে। কেন এসেছি তোমাকে তো বলেছিলাম আমি তোমার পিছনে কাঁঠালের আঠার মতো লেগে থাকবো, তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব, তুমি যেখানে থাকবে আমিও সেখানেই থাকবো। আমি শুধু এসেছি একটি পুষ্পাঞ্জলি জন্য। এই নদীর মাঝখানে একটি পুষ্পাঞ্জলি দিলেই আমি সসম্মানে চলে যাব। সম্ভব নয় বত্তা দেবী, চাঁদ সদাগর এক কথা দুইবার বলে না। চাঁদ সদাগর যখন বলেছে পুষ্পাঞ্জলি দেবে না, দেবে না। তুমি যদি না যাও আমি এই হাতালে লাঠি দিয়ে তোমাকে কি এই যে সদাগর, তুই এখন চাইলেও আমার কিচ্ছু করতে পারবি না না। না 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 বত্তা দেবী না। তুমি যে সেই হাতালে লাঠি তোমার সেই গাছ পাশে রেখে এসেছো, ওহ ঠাকুর, এ কি ভুল আমি করলাম? আমার হেতালে লাঠিখানা রেখে এসেছি, এখন আমি তুমি কি করবো? আমি ও গো ঠাকুর, ও গো ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো। না 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 বত্তা দেবী, তুমি এমন করে বলো না। তুমি চলে যাও, চলে যাও। চলে যাব? আমিও তো তোমাকে এমন করে কাপড়ে নৃত্য করে বলেছিলাম, তখন কি তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়েছিলে? ও গো বত্তা, আমাকে দিয়েছো দীক্ষা, করেছো অপমান, কুকুরের মতো তাড়িয়ে বাড়ি করে দিয়েছিলে। এখন তোমার সেই অহংকার কোথায় গিয়েছে জানছো না? না বত্তা দেবী, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি যাও, যাও, বেরিয়ে যাও। তুমি তুমি বেরিয়ে যাও? অযথায় অযথায় তুমি আমার এই জাহাজে থেকো না। তোমার সংকল্প তুমি চরিতার্থ করো না, কেননা তুমি তুমি চলে যাও। আমি তোমাকে অনুরোধ করছি। আমিও তো তোমাকে অনুরোধ করছি, আমাকে একটি পুষ্পাঞ্জলি দিয়ে দাও, আমি চলে যাব। চাঁদ সদাগর ভাঙবে তোর মচ খাবে না। ভগবত্তা দেবী, আমি যে হাতে আমার দেবের দেবে মহাদেবের প্রভু শিব ঠাকুর নামে পুষ্পাঞ্জলি অর্পণ করেছি, সেই পুষ্পাঞ্জলি অর্পণ করতে গিয়ে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করেছি। এই চাঁদ সদাগর আজ কি করে আহারাদি সম্পূর্ণ একটা দেবীকে পুষ্পাঞ্জলি দেবে? আচ্ছা তাহলে তোমার কি মনে আছে আমি কি বলেছিলাম? তাহলে তুমি তোমার 6টি সন্তানের মৃত্যু তোমার চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো না, মৃত্যু জন্ম মৃত্যু দিয়ে এদিন বিধাতা দিয়ে যদি আমার প্রভুর নামে